لا إله إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا نخاف إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله. একটা প্রসিদ্ধ গান আছে বাংলাদেশে, হাসবি রব্বি জাল্লাল্লাহ গান আছে না? একদিন এক মঞ্চে উস্তাদ বসে আছে, আমি দূর থেকে শুনছি, তো মঞ্চে এসে বললাম, উস্তাদ যে গান গেয়ে চলে গেল, কিছু বললেন না? তো উস্তাদ বলছেন ভালোই তো বললো গানটা। আমার যে গানটা ভালো বললো, হাসবি রব্বি জাল্লাল্লাহ গান আছে না? বলে কি, মাফি কলবি গায়রুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। এই বাক্যগুলো একটাও ঠিক না। যে বাক্য তাওহীদের বাক্য, এই বাক্যের অর্থ করতে যায় শিরিক ঢুকাছে না। আপনারা ঠিক বললেও বুঝেননি, এবার ঠিক, এবার ঠিক ঠিক বললেও বুঝেননি আপনারা। কেন? লা মাওজুদা ইল্লাল্লাহ মানে কি জানেন? আল্লাহ ছাড়া কেউ মওজুদ নেই, মানে ওয়াহদাতুল ওজুদ। সব জায়গায় আল্লাহর উপস্থিতি, সবকিছুর মধ্যে আল্লাহ আছে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? লা মাওজুদা ইল্লাল্লাহ এই বাক্য বলা যাবে না। দেখেন, একটু হিসাব করেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে যা যোগ দিয়েছে সবগুলো শিরকি বাক্য। মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নেই, যত কাল্লা তত আল্লাহ। বুঝে আসছে এবার? যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে যায় বলছে মাফি কলবি গায়রুল্লাহ। কোথা থেকে আসলো এটা? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কিন্তু এই সুফিরা একটা জাল হাদিস তৈরি করেছে, কি জানেন? কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হলো আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। যেহেতু আল্লাহ আরশে আছে, এখন মুমিনদের হৃদয়টাকে আরশ বানায় দিয়েছে। তাহলে প্রত্যেক মুমিনের হৃদয়ে কি আছে? আরশ আছে, আর আল্লাহ আছে। মাফি কলবি গায়রুল্লাহ। কোথায় সুফিবাদী আকীদা ঢুকে গেছে বুঝতেই পারেনি, ভাবতেও পারেনি। কত সুন্দর করে গানটা গাচ্ছে, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, আছে না? কি গান এটা? এটার মধ্যেও শিরক ঢুকে গেছে না। ওটা শেষ করে আগে, সেটা হলো মাফি কলবি গায়রুল্লাহ বলে দিল, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। ওরা আরেকটা জাল হাদিস তৈরি করেছে, আল কলবু বাইতুর রব, অন্তর হলো রবের ঘর। আর সব জিনিসের কি আছে? অন্তর আছে না? কুকুর, শুকুর, বানর, শুয়োর, গরু, ছাগল, মানুষ, ভেড়া, সবার মধ্যে কি আছে? তাহলে সবগুলোর মধ্যে কি আছে? আল কলবু বাইতুর রব। চিন্তা করেছেন আপনি? মাফি কলবি গায়রুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা কেন করেছে? মানে আল্লাহকে, আল্লাহর যে আকার আছে এইটা সাব্যস্ত করবে না। ওরা অর্থ করে ইস্তাওয়া, মানে অর্থ করে কসাদা, আল্লাহ ইচ্ছা করলেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই যুগে ইস্তাওয়ার অর্থ করেছেন আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। আর বেদাতিরা অর্থ করেছে, তাফসিরে জালালাইন অর্থ করেছে কসাদা বিহি, তিনি ইচ্ছা পোষণ করলেন। এই অনুবাদ ঠিক নাই, সেখান থেকে মাকসুদ আসছে।
আল্লাহর আকার সাব্যস্ত করবে না। এই জন্য কথাটা বলেছে। এটা হলো ওয়াহাদাতুল উজুদ, এটা হলো সুফিবাদী আকীদা। আর ওরা পরিষ্কার বলে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখলে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আকার কি নিরাকার সেই রব্বানা, একটা কবিতা বানাইছে তারা। নিরঞ্জন শব্দটা এটা মুসলমানের শব্দ না হিন্দুদের শব্দ? আস্তাগফিরুল্লাহ। দেখেন হিন্দুদের আকার আকীদার সাথে মিলায়া, উপমহাদেশ তো এই আকীদা এমন ভাবে চর্বিত চর্বণ করা হয়েছে উপমহাদেশে, ইচ্ছা পোষণ করেছে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে এই সুফিবাদী আকীদা 12টা বাংলাদেশে বাজাতেই হবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? বাংলাদেশে যেন সুফিবাদ না থাকে। এই জন্য দরকার তরুণদের। তরুণ ভাইরা তোমরা নিরাশ হও না, আগামী প্রজন্ম হবে তোমাদের প্রজন্ম ইনশাআল্লাহ।